তোমরা দুজন তো শিখেছি আর বাকি বুঝতে পারছেন বাসে করো নাই আচ্ছা কোশ্চেন নাম্বার 5 এর যে দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে সবাই ফার্স্ট হচ্ছে দুটো ইকুয়েশন সলভ করো তারপরে বলছো হাতে কলমে করো খাতা আছে যারা বলতে পারে একটা কাজ আছে নিয়ে রাখো আসছে কেন দেখো তোমাদের একটা কথা বলি শোনো দেখো ইকুয়েশন যখন আমরা সলভ করি এলিমিনেশন সাবস্টিটিউশন নরমালি ইউজ করি বাট তোমরা তো চ্যাপ্টার 1 এর ক্রেমার রুলটা করে আছো যখন দেখবে যে x y এর কোএফিসিয়েন্টগুলো অনেক বড় বড় সলিউশনটা নরমালি কঠিন মনে হচ্ছে তখন চাইলে তোমরা কিন্তু ক্রেমার রুলটা ইউজ করতে পারো এটা এমন না যে শুধু চ্যাপ্টার 1 এর জন্য
ক্রেমার রুলের কনসেপ্টটা কি করতে হবে, কনস্ট্যান্ট কিন্তু রাইট সাইডে রাখতে হবে। তাহলে ডি কত হবে, ডি হচ্ছে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট যেগুলো আছে ওদেরকে নিয়ে যদি -25 প্লাস হচ্ছে কি 81 কত আসে, dx কি হবে, x এর কলামটা রিপ্লেস হবে কি দিয়ে, কনস্ট্যান্ট গুলো দিয়ে, বাকি y যা আছে তাই থাকবে। 65 মাইনাস হচ্ছে 99 dy 59, x এর কলাম ঠিক থাকবে, y টা রিপ্লেস হবে কনস্ট্যান্ট আমরা দিয়ে -55 তারপরে প্লাস কত হবে 170, তারপরে x এর ফর্মুলা কি, x হচ্ছে d এর dy dx বাই d আর y হচ্ছে কি dy বাই d। ইন্টারসেকশন পয়েন্ট বের করে সংখ্যা হবে ইন্টারসেকশন পয়েন্ট বের করে দিই বসাবে y বুঝলাম না কথা, স্যার দুটো লাইনের ইন্টারসেকশন পয়েন্টগুলো বের করে দিয়েছে এলিমিনেশন করে ওরে তো করতেছি, তো স্যার একটু ক্লেভার ছিল তোমার কেমিস্ট্রি সলভ করা যাবে না, খুবই ম্যান্ডেটরি না না অনেকে এই যে এলিমিনেশন সাবমিশন থেকে অনেক ঝামেলা করে ফেলে, ওদের জন্য এই সমাধান, মানে যখন তোমার এক্স এবং ওয়াই কোএফিসিয়েন্টগুলো অনেক বড় বড় থাকবে তখন বরঞ্চ ক্রেমার রুলটাই তোমার জন্য ইজি হবে, এখানে ক্যালকুলেশনের প্যারা কম, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে মান বের করে দিল, এখন ফর্মুলা বসাই দেবে, কি তোমাদের মতামত কি, কোনটা ইজি, এলিমিনেশন অফ সাবস্টিটিউশন ইজি হতে পারে যদি কোএফিসিয়েন্টগুলো ছোট হয়। তোমাদের অনেকের ধারণা যে ক্রেমার রুল শুধুমাত্র চ্যাপ্টার 1 এ করা যাবে আর কোথাও করা যাবে না। শেষ লেখা কত কত আসতে পেল, dx কত আসছে, প্লাস 56 dy dx মাইনাস 34 আর পরেরটা, তাহলে এখানে বসানোর পরে কত আসে, তারপরটা 28, এখন হচ্ছে তার মানে দুইটা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম, মনে করো যে দুইটা লাইন আছে তার ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে যে এই দুইটা,
মাইনাস 17 ডিভাইডেড বাই 20 পুরোটা কি মাইনাস স্যার ওটা প্লাস হবে এটা প্লাস এখন এই পয়েন্টে পাস করে পাশাপাশি হচ্ছে এস এর সাথে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি তৈরি করে এমন অ্যাঙ্গেল স্ট্রেট লাইন বের করতে হবে তার মানে স্লোপ বের করা যাবে একটা পয়েন্ট আর স্লোপ দেওয়া থাকলে ইকুয়েশন কি y minus y1 equal to হচ্ছে m into x minus x1 m কত হবে m হচ্ছে 10 45 m এখানে দুইটা হবে equal to হচ্ছে 1 দুইটা হবে কেন x এর সাথে 45 বাট x এর পজিটিভ বা নেগেটিভ কি কিছু করা নাই সেটা না বললে দুইটাই কনসিডার করা উচিত মানে এটা যদি এরকম হয় যে এটা 45 করলো আবার এরকম হতে পারে আবার এরকম হতে পারে এই x এর সাথে 45 আর স্লোপ যখন আমরা কাউন্ট করি তখন কি অ্যাঙ্গেলটা নিতে হয় কি x অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে এই লাইনের স্লোপ হবে কত এই লাইনটা স্লোপ হবে হচ্ছে 10 1 তারিখে যেটা হচ্ছে মাইনাস এই ইনফরমেশন আসলে আসলে আমি তোমাকে লাগিয়েছি এর মধ্যে দিনটা ভালো যাচ্ছে স্যার 145 ডিগ্রি ক্যালকুলেশন নেই x এর সাথে 45 তার মানে x এর 45 মানে কি এইদিকে এটা হতে পারে আবার এটা তো হতে পারে তো এটা হচ্ছে পজিটিভ দিকের সাথে এটা হচ্ছে কি নেগেটিভ দিকের সাথে যদি আমাদেরকে বলে দেয় যে পজিটিভ দিকের সাথে পজিটিভ ডিরেকশন তাহলে প্লাস 45 আর নেগেটিভ দিকের সাথে পজিটিভ 45 মানে কি পজিটিভ দিকের সাথে কত মান 35 তাহলে আমাদের প্লাস মাইনাস দুইটাই নিতে হবে y মাইনাস হচ্ছে y1 মাইনাস 31/28 1 into x minus কি প্লাস হয়ে যাবে 17 ডিভাইড বাই কি 28 এলসিএম করতে পারে এলসিএম না করে যদি সবগুলোকে 28 দিয়ে মাল্টিপ্লাই করি কত হবে 28x মাইনাস হচ্ছে 20y 8y হবে আর এই পাশে এটা চলে আসলে কি হবে প্লাস হচ্ছে কত হবে 48 হওয়ার কথা তারপরে 4 দিয়ে মনে হয় ডিভাইড করা যায় তাই না 4 দিয়ে ডিভাইড করলে কত হবে 7x 7y প্লাস হচ্ছে কি 12 equal to 0 বাকি পারবো না এবার দেখলে যে হয় হচ্ছে কি m equal to হচ্ছে 10 135 minus 1 then step then equation কি হবে সেম শুধু -1 নিয়ে কাজ করতে
বাসায় কে কে করছো? একজন, দুইজন, 16 পর্যন্ত ছিল তাই না? সমস্যা কি কি পাইছো বলো দেখি যারা করছো। আনডিফাইন্ড কে ডিফাইন করে ফেলবা। অরিজিন দিয়ে পাস করে তার মানে কি y ইকুয়াল টু কি mx y ইকুয়াল টু 10p 90 1090 মানে কি এই যে sin 90 ডিভাইড বাই হচ্ছে কি cos 90 ঠিক না। আনডিফাইন্ড কে এভাবে ডিফাইন করব। sin 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু কত, এখন মাল্টিপ্লাই করো তাহলে 0 ইকুয়াল টু কি x বা x ইকুয়াল টু 0। দেখো যে লাইনটা অরিজিন দিয়ে পাস করবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সেই দিকে যাবে, যে হচ্ছে হলো 120 করবে সে এই দিকে যাবে, বাট যে 90 ডিগ্রি করবে সেই কি আসলে y অ্যাক্সিস না বলো। তো যেটা y হোয়াটস দ্য ইকুয়েশন কি x ইকুয়াল টু 0 এই যে এর বাকি আনসারটা মিলছে তোমাদের। আচ্ছা তোমরা এখান থেকে একটা ম্যাথ করো দেখি 14 নাম্বারটা ট্রাই করো বাসায় যখন তোমাদের, তাহলে এখানে এখন করো। তোমার একটা খাতা আছে, বাকি ওই যে সামনে খাতাটা দিয়ে দাও যে এটা না এখানে আর হচ্ছে যে খাতা আছে তোমারটা রাখো, বাকিগুলো সামনে দিয়ে দাও। তোমারটা নিয়ে বাকিগুলো সামনে পাস করো। এই যে আমি করবা না বিয়া না করব তোমাদের খাতা না
তোমরা কি 14 নাম্বার বুঝছো কি করতে হবে? জি স্যার। কে একটু বুঝো না? এই লাসে বুঝে না কিন্তু বলতেছিলাম বলতে হবে যে h, k যে পয়েন্টটা আছে এটা 6x - 1 = 1 লাইনের উপর কি এই লাইনের উপর লাইন করতেছে তার মানে কি এই পয়েন্টে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে ঠিক আছে সেম ভাবে হচ্ছে আবার h k, h এটা সেকেন্ড যে লাইনটাতে আছে 2x - 5y = 5 এই লাইনের উপরে আছে সো এই পয়েন্টটা বসাই দেব দুইটা পয়েন্ট বসিয়ে সলভ করে h আর কি বের করা যাবে না স্যার আগে কোন একটা পয়েন্ট যদি কোন লাইনের উপর থাকে সেটা স্ট্রেট লাইন হোক অথবা কার্ভ হোক তাহলে ওই পয়েন্টটা কি করবে বলো ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে তাহলে এই কনসেপ্ট থেকে দুইটা পয়েন্ট বসিয়ে দুইটা ইকুয়েশন আসবে এই দুইটা ইকুয়েশন সলভ করে কি টিচার কে ভ্যালু বের করার পরে এই পয়েন্ট পেয়ে যাবে বি পয়েন্ট পেয়ে যাবে দুইটা পয়েন্ট জানা থাকলে ইকুয়েশন বের করা যায় না দুইটা পয়েন্ট দিয়ে পাস করে ইকুয়েশন কি কথা বলো দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইনের ইকুয়েশন কি x - x1 ডিভাইডেড বাই কি x1 - x2 ইকুয়াল টু হচ্ছে y - y1 ডিভাইডেড বাই হচ্ছে কি y1 মাইনাস হচ্ছে কি y2 এখনো বুঝা নাই কেন বুঝতে পারছো এই দেওয়া আছে a হচ্ছে h, k 6x - y = 1 এই লাইনের উপর কি লাই করতেছে তাহলে 6 ইনটু কি হবে 6 x এর পরিবর্তে কত হবে h y এর পরিবর্তে k ইকুয়াল টু হচ্ছে 1 এখান থেকে যেমন তুমি হচ্ছে এটা প্রিমার্সল করা দরকার নেই এখান থেকে k এর ভ্যালু খুব সহজে বের করতে পারো k হবে কত 6h মাইনাস হচ্ছে 1 আর একটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে হলো কি a, h এটা কোন লাইনের উপর আছে 2x - 5y = কি 5 so 2k minus হচ্ছে 5 into h equal to হচ্ছে কি 5 এখন k এর ভ্যালু বসাও তাহলে h এর ভ্যালু আসবে তোমাদের এই যেগুলো করতেছ না অনেক বেশি স্টুডেন্ট হচ্ছে এগুলো শুধু প্রসেসটা জানে কিন্তু বেসিকটা ওদের অন্তরে ঢোকে না এগুলো আর অন্তরে যদি না ঢোকে দিলের ভিতরে যদি না ঢোকে তো এটা আসলে এফেক্টিভ হয় না মুনতাহা আর সেজা তোমরা লাস্ট ক্লাসে আসছো আসো নাই কেন বলো ঘুরতে গেছিলাম রিজন এক্সপ্লেইন করো সেটা কি জায়গা যেটা তুমি জানা আর কত আসছে h এর ভ্যালু কত আসছে আর k এর ভ্যালু 5 তাহলে একটা পয়েন্ট হচ্ছে কি 1,5 আর একটা হচ্ছে 5,1 দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লাইনের ইকুয়েশন বের করলে হয়ে যাবে
এই যে এই ইকুয়েশনটা ইউজ করো, দুটো পয়েন্ট দেওয়া থাকলে এই ইকুয়েশনটা ইউজ করো। 15 16 কিউ পারছিলাম। দেখো এখানে 15 নাম্বার যেটা আছে আগেটা সবার হয়ে গেছে হুম হয়নি আচ্ছা কোনটা তাই করো দেখো যে একটা পয়েন্ট হচ্ছে কি h, k তার মানে a হবে কি 1,5 আর b হচ্ছে কি k, h তার মানে হচ্ছে কি 5,1 এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে আমরা এভাবে করতে পারি x - x1 ও x1 ধরলাম 1 কে ডিভাইড হবে কি 1 - 5 এই পাশে কি হবে y - 5 ডিভাইড বাই 5 - হচ্ছে 1। তোমাদের চেহারা চরক দেখে বোঝা যাচ্ছে যে হয়তো বেসিক ভুলে গেছো অথবা হচ্ছে বেসিকে এখনো কি মানে দুর্বলতা রয়ে গেছে। 9 10 যে পড়ে আসছো সেই পড়ার ভিতরে হচ্ছে ল্যাকিংস রয়ে গেছে। কোনটা ঠিক কোনটা ভুলে গেছো নাকি বেসিকে সমস্যা লাইক কোনটা সমস্যা এটা জানো না? দেখ আমি তোমাদের ইচ্ছে করে হচ্ছে যে ম্যাথগুলো করতে দিচ্ছি যাতে করে তোমাদের এই যে মনের ভিতরে একটা ক্ষুধা তৈরি হয় শেখার জন্য, ঠিক আছে? আচ্ছা এবার আসলে 15 নাম্বার সবাই আগেরটা শেষ। 15 এ দেখো যে লাইনগুলো দেওয়া আছে x - 4 = 0 x - 4 = 0 x = কি 4 এই লাইন সম্বন্ধে তোমাদের মতামত কি? এটা কার ইকুয়েশন? y - 5 = কি 0 y = 5 এটা কোন লাইনের ইকুয়েশন? x এক্সিস হচ্ছে y = 0। এই কি অবস্থা তোমাদের 9 কি পড়াশোনা করছো নাকি চেহারা দেখে অটো দিয়ে দিয়েছে নাম্বার দিয়ে দিয়েছে কোনটা খাওয়া দেখে? 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে y + 2 = 0 y = -2। তোমাদের ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের মধ্যে যেমন লিমিটের পার্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তারপর 9.1 এই তোমাদের সার্কেল করার জন্য কিন্তু স্ট্রেট লাইনের কনসেপ্ট কাজে লাগে। ইভেন সেকেন্ড পার্টে যখন তোমরা কনিক করবা প্যারাবোলা হাইপারবোলা এলিপস তখন কিন্তু যে স্ট্রেট লাইনের কনসেপ্ট অনেক স্ট্যান্ডার্ড অনেক কনসেপ্ট কাজে লাগছে। তার মানে তোমার বেসিক জিওমেট্রি যে পার্টটা আছে তোমাদের সেখানে স্ট্রেট লাইন কিন্তু অনেক ভাইটাল একটা রোল প্লে করবে। এখন x = 4 তোমরা কি করে আসছে বলো? x = a হচ্ছে কি প্যারালাল টু কি প্যারালাল টু y অ্যাক্সিস প্যারালাল টু যেখানে a হচ্ছে কি y অ্যাক্সিস থেকে কতটুকু ডিসটেন্সে আছে x = 4 + 4 তাহলে এরকম হবে 1 2 3 4 এই যাওয়াতে এরকম যাওয়ার পরে তারপরে y অ্যাক্সিসের এই যে এরকম একটা প্যারালাল লাইন আসবে।
হচ্ছে x ইকুয়াল টু কি 4। তারপরে সেকেন্ড যেটা আছে এটা কি y ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5 কি প্যারালাল টু 2 3 4 5, এটা হচ্ছে y ইকুয়াল টু 5। তিন নাম্বারটা x ইকুয়াল টু -3 প্যারালাল টু y অ্যাক্সিস। তাহলে -3 মানে কি নেগেটিভ সাইডে 1 2 3, এই যে এই পাশে নেগেটিভ সাইডে। এখানে যেমন তোমার ঠিক রাখতে হবে, গ্রাফে না, আমি যেরকম আঁকতেছি তোমরা পাশে খাতার মধ্যে এরকম পেন্সিল দিয়ে আঁকতে হবে তোমাদের। এটা হচ্ছে x ইকুয়াল টু -3। 4 নাম্বারটা হচ্ছে y ইকুয়াল টু -2 মানে কি প্যারালাল টু x অ্যাক্সিস, যেটা হচ্ছে যে তবে -2 মানে কি দিতে হবে দিতে হবে। এখন এই যে দেখো লাল, এই যে রেড কালারের চারটা যে লাইন আছে, এই চারটা লাইন দিয়ে কি হইছে একটা স্কয়ার রেক্ট্যাঙ্গেল হবে, মানে স্কয়ার হবে এটা বলা ঠিক যাবে না। এখানে স্কয়ার হয়েছে ঠিক আছে, বাট স্কয়ার হবে বলা যাবে না, যেটা একটা রেক্ট্যাঙ্গেল হবে মিনিমাম। স্কয়ার হতে পারে না হতে পারে। তারপর আমরা এই যে এই চারটা লাইন দিয়ে যে দেখো আমরা অ্যাক্সিস গুলোকে যদি আমার মন থেকে মানে উঠাই দিই মনে মনে x অ্যাক্সিস y অ্যাক্সিস, তাহলে আমাদের এই চারটা লাইন দিয়ে একটা কি আসছে বলো, কি শেপ আসছে কোঅর্ডিনেট, তাই না? যেটাকে আমরা বলতেছি একটা রেক্ট্যাঙ্গেল হবে অথবা একটা স্কয়ার হতে পারে। রেক্ট্যাঙ্গেল হবে মাস্ট, স্কয়ার হবে বলা যাবে না। এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডায়াগোনাল ইকুয়েশন বের করতে হবে, মানে এসি আর হচ্ছে বিডি এর ইকুয়েশন বের করতে হবে। এটা সহজে করা যাবে যদি আমরা কোঅর্ডিনেটস গুলো জানি, তাই না? কোঅর্ডিনেটস কিভাবে বের করব? ফার্স্ট অফ অল বলবো a is the intersecting point of the equation কি intersecting point of equation কত নাম্বার ইকুয়েশন দেখো, x equal to হচ্ছে 4 আর y equal to 5, তার মানে 1 and 2। সো এখানে দেখো x equal to 4 y equal to হচ্ছে কি 5। আবার নরমাল ইকুয়েশন সলভ করে x y বের করি, তুমি ইকুয়েশন সলভ করবে এটা সলভ তো করাই আছে না? x এর ভ্যালু 4 y এর ভ্যালু 5, দুইটা নরমালি আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার জন্য ইকুয়েশন সলভ করি। এখানে তো সলভ করাই আছে, সলভ করা আছে বুঝবো কিভাবে যে x এবং y কনস্ট্যান্ট ভ্যালু হতে হবে, x 4 y ওকে 4, ঠিক না? তার মানে এই হচ্ছে কত, এই হচ্ছে কত হবে 4, 5। বি পয়েন্ট যেটা আছে এটা কোন কোন লাইনে ইন্টারসেক্টিং পয়েন্ট সেভাবে লিখে নিবে। দেখো বি হচ্ছে y equal to 5 আর হচ্ছে x equal to -3, 2 আর 3, 2 and 3। তো 2 আর 3 তে ইকুয়েশন গুলো কি বলো? একটা হচ্ছে যে x equal to -3 আর হচ্ছে y equal to কি, y equal to হচ্ছে হলো 5। সো b এর কোঅর্ডিনেটস কি হবে -3, 5 অথবা x তারপরে y। c কার ইন্টারসেক্টিং পয়েন্ট c, এই যে লাইনটা আছে নিচে যে এটা হচ্ছে y equal to -2 আর এই লাইনটা হচ্ছে x equal to -3, এদের ইন্টারসেক্টিং পয়েন্ট। তার মানে হচ্ছে -3 আর -2, 3 আর 4 কত, 3 and 4, যেখানে x এর ভ্যালু হচ্ছে কত -3, y এর ভ্যালু হচ্ছে কি -2, সো c হচ্ছে -3 -2। লাস্ট ওয়ান d কার ইন্টারসেক্টিং পয়েন্ট 1 and 4 বা 4 and 1 একটা লিখলে হবে, যেখানে x এর ভ্যালু হচ্ছে কি 4 আর y এর ভ্যালু হচ্ছে কি -3, তার মানে d পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 4 কি -3। এখন কোঅর্ডিনেটস গুলো বের করা হয়ে গেছে, সো AC এর ইকুয়েশন
তারপরে হচ্ছে বিডি এর ইকুয়েশন বের করা যাবে না? এটা একটা যে কাজটা করলাম, দুইটা পয়েন্ট দেওয়া থাকলে দুইটা পয়েন্ট দিয়ে পাস করে অ্যামোনিয়ার ইকুয়েশন বের করতে হবে। শেষ লেখা, সবার লেখা শেষ। আর দেখো তোমাদের হচ্ছে হলো যে এই যে প্রথম এক ঘন্টায় তোমাদের যেটা হচ্ছে হলো যে যেটাকে হাঙ্গার মানে ক্ষুধার সৃষ্টি করতেছি, আর বাকি এক ঘন্টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হবে। আগের ব্যাচগুলো সবগুলো রিভিউ করে দিব। তার আগে তোমরা এখানে ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ করো, 18 আর 19, একটা আগে করি একটা তোমরা করো। খেয়াল রাখো কলেজের পরীক্ষার জন্য যেহেতু সিলেবাস শর্ট, কলেজের পরীক্ষার জন্য এই দুইটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। হাফ ইয়ারলি পরীক্ষার এই দুইটা ম্যাথ কিন্তু টিচারদের কি একদম টার্গেটে থাকে, এই দুইটা ম্যাথ যে কোনো একটা পরীক্ষার যে ম্যাথগুলো আসতে পারে তার ভিতরে এই দুইটার একটা আছে। দেখো প্রথমে 18 নাম্বার আসো, 18 নাম্বারে দেওয়া আছে তিনটা লাইন দেওয়া আছে। তিনটা লাইন দিয়ে কি হয় বলা দেখি, একটা ট্রায়াঙ্গেল হয়। ট্রায়াঙ্গেল সবসময় হবে তিনটা লাইন দিয়ে, কখন হবে না বলো তো দেখি। হচ্ছে mx, কখন তিনটা লাইন দিয়ে একটা ট্রায়াঙ্গেল হবে না। মনে হয় এরকম এখানে একটা লাইন, এখানে একটা লাইন, আর একটা এরকম একটা লাইন ট্রায়াঙ্গেল আছে। মনে করো প্রথম দুইজন যেখানে মিট করলো, তৃতীয় জন যদি ওই পয়েন্টটা দিয়ে যায় তখন আর কি কোনো ট্রায়াঙ্গেল হবে না। তো এই কন্ডিশনটাকে কি বলে, এদেশে বলা হয় হচ্ছে এটা হচ্ছে কি কনকারেন্ট, কি বলেন 3 or more lines, তিনটা অথবা তিনের অধিক লাইন যখন একটা পয়েন্টে মিট করবে
তখন এদেরকে বলা হবে কোয়াড্রান্ট। আর দুইটা লাইন কখন মিট করবে না? প্যারালাল যদি হয়, ভেরি গুড। এখন এখানে ভ্যালু যে আছে, ভ্যালু যেগুলো আছে এটা নোন ভ্যালু আবার হচ্ছে আননোন ভ্যালু। নোন ভ্যালু আবার আননোন ভ্যালু মানে কি? এই যে এখানে এ বি আর হচ্ছে এম, এগুলা কি আমাদের কাছে হচ্ছে আননোন, কিন্তু যারা কোশ্চেন করেছে ওদের কাছে কি নোন ভ্যালু। নোন ভ্যালু কারা? যেগুলো কনস্ট্যান্ট, যেগুলো কি কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট, x equal to a y equal to b, এগুলো কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে নোন ভ্যালু। সো এগুলো আনসার আসতে পারবে, যেগুলো নোন ভ্যালু এগুলো আসতে পারে। আমরা তো জানি না, ওরা যারা কোশ্চেন করছে ওরা জানে। প্রথম যে লাইনটা আছে সেটা কিরকম, এটার জন্য ফিগার আসতে হবে। 18 19 দুইটার জন্য ফিগার কি মাস্ট। সো ফিগার সুন্দর হওয়া লাগবে না, এই যে আমি যেভাবে আছি সেভাবে তোমরা মোটামুটি একটা ছবি এঁকে দিলে হবে। x equal to হচ্ছে a, x equal to a মানে কি প্যারালাল টু p, কথা বলো y axis। এখন এর ভ্যালু তুমি জানো না, এর ভ্যালু পজিটিভ বলে ডান দিকে থাকতাম, নেগেটিভ বলে কি বাম দিকে। এখন কোন দিকে যাবে? কিছু না বুঝলে সবসময় পজিটিভ মাইন্ডে থাকবে, তার সময় কি পজিটিভ মাইন্ডে থাকবে, তার মানে আমার এদিকে থাকবে, যে এদিকে নেগেটিভ নিলেও হবে, বাট যেখানে যেখানে আননোন আছে সেই ক্ষেত্রে পজিটিভ থাকাটাই কি উচিত। এটা হচ্ছে x equal to কি a, x equal to a মানে প্যারালাল হচ্ছে কি y axis। এখানে a হচ্ছে এখান থেকে একটু ডিসটেন্স। সেকেন্ড লাইনটা কি y equal to b, y equal to কি b, প্যারালাল টু কি হবে x axis, প্যারালাল টু x axis, y equal to b, যেখানে হচ্ছে x axis থেকে এটা ডিসটেন্স হচ্ছে b ডিসটেন্স। আর লাস্ট যেটা হচ্ছে কি y equal to mx, y equal to mx তোমরা জানো কি হ্যাঁ স্ট্রেট লাইন পাসেস থ্রু দা অরিজিন, অরিজিন দিয়ে পাস করে। তো সেই জন্য আমরা অরিজিন দিয়ে পাস করে আমরা এখন যে ট্যাম দেওয়া নাই পজিটিভ মাইন্ডে থাকবো। এই যে আমরা লাইনটাকে দিতে পারি হচ্ছে যে স্লোপ প্লাস এই যে এদিকে দিতে পারি। যদি তোমার পরীক্ষার সময় ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এক্সাক্ট ফিগারটা ড্র করতে হবে। মানে তোমার যদি x এর ভ্যালু দেওয়া থাকে -3, তখন তোমাকে এই পাশে নিতে হবে। y এর ভ্যালু +5 থাকলে উপরে থাকবে। বাট যদি তোমার y equal to mx, m যদি পজিটিভ দেওয়া থাকে তখন তোমার অরিজিন দিয়ে পাস করবে আর অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। আর যদি তোমার m এর ভ্যালু এখানে পরীক্ষায় যদি m এর ভ্যালু মাইনাস দিয়ে দেয়, সো স্লোপ নেগেটিভ, তার মানে তোমার কি অ্যাঙ্গেলটা অপটিজ হইতে হবে। সো এই দিক এরকম করে ড্র করতে হবে। বুঝতেছি কথা? তো এখানে আমরা y equal to mx নিচে যে এই যে লাইনটা সেটা হচ্ছে y equal to কি mx, এই লাইনটা হচ্ছে x equal to a আর এটা হচ্ছে y equal to b। এই তিনটা দিয়ে কোনটা অ্যাঙ্গেলটা করা হচ্ছে বলো তো? এটা না, এই তিনটা লাইনের যারা যতটুকু এরিয়া ওরা ক্যাপচার করছে বা ইনক্লোজ করছে যেটা হচ্ছে এইটুকু। এরপরে আমরা এখানে দিলাম এটা a, এটা হচ্ছে b, এটা হচ্ছে কি c। দেখো এখানে প্রথম যে দুটো লাইন মিট করলো, একটা হচ্ছে প্যারালাল টু y অ্যাক্সিস আর একটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস। বাকি y তুমি হচ্ছে পজিটিভ মাইন্ডে থাকলা, তুমি চাইলে কিন্তু এইদিকে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই পাশে দিতে পারো, এইদিকে দিতে পারো, এদিকে দিলে এটা হবে, এই পাশে দিলে এটা হবে, একটা করলে হবে। বাট যেটা করবো না সেটা হচ্ছে কি প্রথম দুইজন যেখানে মিট করছে ওখান দিয়ে দিব না, তাহলে তো ট্রায়াঙ্গেল হবে না। ওখানে কি দেওয়া যাবে? যাবে না, কারণ আমরা বলেই দিয়েছি যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে যার হচ্ছে এরিয়াও দেওয়া আছে। সেই জন্য কি করতে হবে আমাদেরকে আইদার যে মানে এই পাশে অথবা নিচ দিয়ে দিতে হবে, এই দিকে দিতে হবে। ক্লিয়ার সবাই? এখন ট্রায়াঙ্গেলের এরিয়া তো আমরা বের করতে পারি, আমাদের তিনটা ভার্টিসিস লাগবে এ বি সি। এ কার কারেন্টলি সেটিং পয়েন্ট x equal to হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব যে a is the intersecting point
of p ইকুয়েশন 1 and 2 ইকুয়েশন 1 এ কি আছে x a আর হচ্ছে y p p x আর y ভ্যালু p বের করা আছে নাকি নাই আছে কিভাবে বুঝবো ভ্যালুগুলো কনস্ট্যান্ট হতে হবে সো a কি হবে a, b হবে এবারে আসছে b b is the intersection point equation for কোনটা বলো দেখি x a আর হচ্ছে y mx তার মানে কি 1 and 1 and হচ্ছে হলো 3 1 এ কি আছে x a 3 তে কি আছে বলো y mx x এর ভ্যালু কি ঠিক আছে আছে নন ভ্যালু y এর ভ্যালু ঠিক আছে হ্যাঁ না কারণ এই যে y mx তার মানে তোমার কি করতে হবে সলভ করতে হবে সলভ করতে গেলে x এর ভ্যালু বের করা আছে x a তার মানে y কি লিখবো এই যে x এর ভ্যালু বসালে y কি ma এবং কনস্ট্যান্ট ও a ও কি কনস্ট্যান্ট এখন হচ্ছে কি বের হচ্ছে কারণ দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট তো একটা ডেফিনিট পয়েন্ট ফিক্স পয়েন্ট তো তার কোঅর্ডিনেটটা ফিক্স হইতে হবে আমি যদি mx রেখে দিই x তো ভেরিয়েবল তাহলে পয়েন্টটা মুভ করবে বুঝতেছি তার মানে b যেটা হবে b কত হবে বলো দেখি b হচ্ছে a কত প্রথমে a তারপরে কি ma দুইটা পয়েন্ট পেয়ে গেছে এখন হচ্ছে সি পয়েন্ট হচ্ছে কি সি ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ ইকুয়েশন কি বলো 2 and 3 ইকুয়েশন গুলোতে কি কি আছে 2 আর 3 তে y হচ্ছে b আর y হচ্ছে কি mx ঠিক আছে দুইটা না এই কার ভ্যালু ঠিক আছে y ভ্যালু তো এই যে যেটা হচ্ছে ফিক্সড ভ্যালু ওখানে ভ্যালু বসাবো সো ফর লাইনে এখান থেকে কি লিখতে পারি mx না মানে y পরিবর্তে বসাবো b কি mx অর হচ্ছে x তাহলে কি b/m এই যে এখন x এর ফিক্সড ভ্যালু আসছে y এর ভ্যালুটা কেন x এর জায়গায় b বসাতে পারি এটা তো কিসের ভ্যালু আচ্ছা y এর ভ্যালু y ভ্যালু y b y ফিক্সড আমার তো x এর ভ্যালু লাগবে সো y টা বসিয়ে এখন x এর ভ্যালু বের করতে হবে তার মানে কি আসছে c কত আসছে বলো c আসছে প্রথমে কিন্তু x আসবে b/m তারপর হচ্ছে হলো কি b তিনটা পয়েন্ট পেয়ে গেছি এখন তো তোমরা জানো এরিয়া বের করতে পারো তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল abc হাফ ইনটু 1 1 1 তারপর হচ্ছে কি প্রথম পয়েন্টটা কত আসছে a কত আসছিল বলো ab সেকেন্ডটা কত b হচ্ছে a তারপরে কি